আচ্ছা, এবার আসছে 2:13, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। আমার 2:12টা মুখস্থ ছিল না, মুখস্থ করার চেষ্টা করছি। 2:13টি মুখস্থ আছে। মুখস্থ করার গুরুত্ব হচ্ছে যে বারবার মনে থাকলে মানে নিজের জীবনে প্রয়োগ করাটা ইজি হয়। তো 2:13টা এবার তাহলে পড়ছি। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। এখানে বলছে দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। মানেটা কি বলছে? ওই যে দেহিনোস্মিন মানে যেভাবে দেহের মধ্যে, এই যে বদ্ধ জীব বললো না, আত্মা আমাদের দেহের মধ্যে আবদ্ধ, যেভাবে আমাদের দেহের মধ্যে এই যে জীবাত্মা আত্মা যেভাবে কৌমারং মানে হচ্ছে বাল্যভাব মানে বাল্যকাল, যৌবনাং মানে যৌবন অবস্থা, জরা জরা মানে বেসিক্যালি জরা, এই সময়টাকে বলছে জরা, বৃদ্ধাবস্থা, এটা থ্রু দিয়ে যেভাবে যাচ্ছে, তথা মানে সেই রকম ভাবে দেহান্তর প্রাপ্তি, দেহান্তর মানে এক দেহ থেকে অন্য দেহে যাওয়া, দেহান্তর প্রাপ্তি হয় সেরকম, ধীরস্তত্র না মুহ্যতি, ধীর ধীর স্থির স্থিতধী ব্যক্তি সেটাতে ভেঙে পড়ে না, সেটা নিয়ে মুহ্যতি মোহিত হন না, অবাক হন না, বিউইল্ডার্ড যেটাকে বলে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, শোক করা। কোনো ধীর ব্যক্তি, এই যে এই কথাটা যে ধীর ব্যক্তি, এটা বিভিন্ন ধরনের ওয়ার্ড শ্রীকৃষ্ণ ইউজ করেছেন, স্থিতধী, স্থিতপ্রজ্ঞ, এইটা এখানে বললেন ধীর, এই জায়গাটা করছেন। এবারে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই যেটা বললাম যে একটা মানুষের যে সেলের স্প্যানই যদি 7 থেকে 10 বছর হয়, তাহলে সে মানুষটার প্রতিটা কোষ বদলে যাচ্ছে। তাহলে কি জিনিসটা স্থির থাকছে? আমি আজকে শান্তনু, কিভাবে আমি শান্তনু? কারণ আমার মধ্যে কি জিনিসটা সেম আছে? একমাত্র আত্মাটা সেম আছে, আর কোনো কিছু সেম নেই। ছোট থেকে বড় অবধি সবার ক্ষেত্রেই তাই। আমার আত্মাটা যেটা, সেটা আর আত্মাটা আমার মৃত্যুর পরেও চেঞ্জ হচ্ছে না। সেই আমার যে আত্মার মধ্যে, আমার সূক্ষ্ম শরীরের মধ্যে যা আমার কৃতকর্মের যে ফল, সেটা কিন্তু থাকছে। এবারে আইডেন্টিটি যেটা, আমার আইডেন্টিটি তাহলে কি? আমার শরীর কি? একদমই নয়, কারণ শরীর তো অনেকদিন আগে পাল্টে গেছে, আইডেন্টিটি তাহলে তো লস্ট হয়ে গেছে, আমার নেই আর। কিন্তু আত্মাটা যেহেতু ফিক্স থাকছে, তাহলে এই যে আইডেন্টিটি রিসেট, আমরা কদিন আগে আমরা সেলফ কেয়ারে করছি আইডেন্টিটি রিসেট, অনেক কিছু এই যে গীতার শ্লোকগুলো থেকে লার্নিং নিয়ে আমাদের সেলফ কেয়ার যেগুলো নটা থেকে করছি না, ওর মধ্যে অনেক কিছু ওর মধ্যে থেকে আছে। এই যে আমরা সোল সার্চ করি না, এরকম করে সোল সার্চ করি বা সোল কানেক্ট করি, কেন না? আমরা মনে মনে কি বলছি যে তুমি মন প্রাণ ঢেলে ওইটাকে দেখার চেষ্টা করো। কেন? ওটা দেখার মধ্যে দিয়ে তুমি অন্তরে ওই জিনিসটাকে আবিষ্কার করবে যে জিনিসটা হচ্ছে চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে সোল সার্চ। আর সোল কানেক্ট আমি কিভাবে করছি? ওই যে কালকে করছিলাম না, যে নিঃশ্বাস নিয়ে বিভিন্ন সাউন্ড বের করার মধ্যে দিয়ে, তারপর কালকে একটা থেরাপি বা পরশুও করেছিলাম ভয়েস অ্যালকেমি টাইপের, যেখানে কি বলছিলাম, নিজের নামটা বলো দিয়ে বলো। তার মানে কি, নিজে ওম ভাইব্রেশনটা আমি নিজের অন্তরে অনুভব করছি নিজের নামটা বলে। তাতে কি হচ্ছে, নিজের নামটা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু আমার নার্ভাস সিস্টেম নামটা আমার ছোট থেকে শুনে এসছে একই নাম একই নাম একই নাম, তাহলে নার্ভাস সিস্টেম নামটা জেনে গেছে ভালো করে। তাহলে আমি ওই নামটা বলার মধ্যে দিয়ে নিজের অন্তরে একটা সিগন্যাল পাঠাচ্ছি যে আমি তোমাকে চেনার চেষ্টা করছি, আমি আমার আত্মাকে চেনার চেষ্টা করছি। এটাই হচ্ছে এই সেলফ কেয়ার থেরাপিগুলোর গুরুত্ব, যে আমি নিজের আইডেন্টিটিকে শোনার চেষ্টা করছি। কেন নিজের আইডেন্টিটিকে চেনা গুরুত্বপূর্ণ? এখানে শ্লোকটিই বলছে যে তোমার দেহ যেমন ভাবে পরিবর্তন হয়েছিল বিভিন্ন ফেজের থ্রু দিয়ে, তোমার বয়স পরিবর্তনের সাথে সাথে সেরকম দেহান্তর হবেই হবে। আর সেটা নিয়ে কোনো মূঢ় ব্যক্তি বা কোনো মানে পণ্ডিত ব্যক্তি, মানে মূঢ় নন যিনি, তিনি কিন্তু দুঃখ করবেন না। এই ধীর কথাটা মানে এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যিনি ধর্মপথে কর্ম করেন, ধর্ম আলোচনা করেন না, যিনি শুধু কর্ম করেন না, ধর্মপথে কর্ম করেন। মানে এই যে এখন আমি গীতা আলোচনা করছি, এই আলোচনাটা সত্যিই খুব সহজ, যে কেউ করে দেবে, এবং অনেকে করছে, আমার থেকে অনেক ভালো ভালো করছে। এটার মধ্যে কোনো মাহাত্ম্য নেই আলোচনা করার মধ্যে। মাহাত্ম্য কোথায়? এই আলোচনাটা হওয়ার ফলে যদি কেউ এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারে, সেটা আমি পাচ্ছি বলে আমার নিজের মনে হচ্ছে আমি পারবো, আমি আলোচনাগুলো করতে পারবো, আমি কিছুটা হলে প্রয়োগ করতে পারছি। তাহলে কথা হচ্ছে, তুমি আলোচনা করছো গীতা বা উপনিষদ, আর নিজের জীবনে সেটাকে প্রয়োগ করছো না, তখন আমার মনে হয় সেটা ফেক, মন মুখ এক নয়, শুধুমাত্র আলোচনা করছে। হ্যাঁ, এবারে জিনিসটা করা অতটা সহজ নয়, তোমাকে কিন্তু একটা ইন্টেনশন রাখতে হবে যে আমি চেষ্টা করব, আমার অনেস্ট ইচ্ছে থাকতে হবে, তবে সেটা হবে। তাহলে ধর্মপথে কর্ম করাটাকে বলা হচ্ছে ধীর। আচ্ছা, আরেকটা জিনিস বুঝতে হবে এখানে। ধরো আরেকটা জিনিস আমরা ভাগবত আলোচনার প্রথম দিন বলেছিলাম, যে যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, তখন সেই কাঁকড়া বিছে কামড়ালে যেমন হয়, আমি বলেছিলাম বোধহয় 100 কি 1000, মানে প্রচন্ড ব্যথা হয়, মৃত্যু যন্ত্রণা, বিশাল যন্ত্রণা। এবারে আমি চাইছি কি যে মানুষ সাথে মারা না যায়, যেও না, আমরা অনেক কাঁদি, সবার তাই হয়, আমি সেটার মধ্যে ভুল কিছু বলছি না। আমি বলছি কি, যদি তার দেহটা সত্যিই রয়ে যায়, তাহলে তার কষ্ট আরো বেশি হবে না? সে এমনি বিভিন্ন ধরনের ফেজের থ্রু দিয়ে যাচ্ছে, অলমোস্ট তার বৃদ্ধাবস্থা হয়ে গেছে, বা শরীরটা ভেঙে গেছে, বা যেভাবে হোক তার একটা মৃত্যু হচ্ছে। তাহলে সেই যদি সত্যি দেহটা রক্ষা করে দিই, তাহলে
তাহলে তার আত্মাটা আরো কষ্ট পাবে না? তাকে আত্মাটাকে এমন একটা শরীরটাকে এমন একটা শরীর, এটা চ্যানেল তো একটা তো মিডিয়াম, এমন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে যেখানে তার শরীরটা ভালো করে চলতেই পারছে না। তাহলে আত্মাটারও তো কষ্ট হবে। তাহলে আমি যদি কাউকে নিজের আত্মীয় বলছি, নিজের পরিবারের বলছি, তার কষ্ট চাইবো? এটা 1 নম্বর। 2 নম্বর, এই যে কৃষ্ণ অর্জুনকে বললেন তুমি মানে এই যে যাদেরকে মারতে ভয়, ধরো ভীষ্ম তো পুরো জীবন পুণ্যের কাজ করে গেছে, মানে ত্যাগ করে গেছেন। দ্রোণ নিজের জীবনে পুণ্য কাজ করেছে। এবারে যদি অর্জুনের হাতে ওদের মৃত্যুও হয়, তাহলে অর্জুন তো আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, ভুবনের জ্ঞান তার আছে, কোথায় গেলে কি হয়। তাহলে পূর্ণ আত্মা ভীষ্ম আজ এই কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে আছেন, যদি ওনার মৃত্যু হয়, ওনার যে ধরনের কাজ, তাহলে উনি কি উপরের লোকে যাবেন না? তাহলে ওনার আত্মাটা তো অর্জুন ভালোই করছে একদিক থেকে, যে তুমি তাকে বেটার ডেস্টিনেশনে পাঠাচ্ছ, এবং তুমি এমন জায়গায় পাঠাচ্ছ যেখানে ধর্মের পথে যুদ্ধ করতে এসে বিশ্বের মৃত্যু হচ্ছে, মানে ধর্মযুদ্ধে এসে বিশ্বের মৃত্যু হচ্ছে। দৃঢ়তা তাই। তাহলে এটা একটা এক্সপ্লেনেশন হতে পারে যে ভীষ্ম তো পূর্ণ আত্মা, তুমি তো তাকে মারছো না, তুমি তার শরীরটাকে ফেলে দিচ্ছ, আত্মাটাকে বেটার লেভেলে পাঠাচ্ছ, তাহলে সেটাও তো একটা ভালো কাজই তুমি করছো। এটাও একটা এক্সপ্লেনেশন এটার হতে পারে। আচ্ছা, এবারে এই যে আত্মা, এই জিনিসটা একটা আছে যে আত্মাটা তো স্থির, মানে একই, মানে ছোট থেকে বড় বৃদ্ধ চেঞ্জ হচ্ছে না। তাহলে আত্মাটাকে আমরা ধরতে পারি কি অবজারভার, যে লক্ষ্য করছে সমস্ত কিছু লক্ষ্য করছে। এবং এই যে অবজারভার রোলটা আমরা আত্মা নিয়ে ভাবি না, কি করে ভাববো? বাইরের গীতাতে ভগবান বলে গেছেন যে স্থূল বুদ্ধির থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন, মনের থেকে বুদ্ধি, বুদ্ধির থেকে আত্মা। স্থূল শরীরটা নিয়েই ভাবতে বারণ করছে, ইন্দ্রিয় নিয়েও ভাবতে বারণ করছে। আমরা ইন্দ্রিয় নিয়ে বিভিন্ন জিনিসপত্র করে দিচ্ছি, স্থূল শরীর তো দূরে থাক, এখন আমরা সোশ্যাল মিডিয়াতে কত মানে স্থূল শরীরও আরো লোয়ার লেভেলে আমরা চলে গেছি, ওই জিনিসগুলো নিয়ে মাতামাতি করছি তো। তাহলে এখন আত্মা যে অবজারভার, এটা বুঝতে অনেক কষ্ট করতে হবে, আর খুব মুষ্টিমেয় মানুষ পারবে, যারা এরকম গীতার চর্চা রেগুলার করছে তারাই কিছুটা হলে পারতে পারে। এবারে যদি এই অবজারভারটা কেন আলোচনা করছি, যখন আমরা মেডিটেশন করে আমি মাঝে মাঝে বলি না যে, আমি এটা অনেকে বলেন মনটা কিছুতেই আমার ফিক্স হচ্ছে না, তখন কি করে করবো? আমি বলি এই যে অবজারভার যে রোলটা, যে তুমি তোমার মন এদিক ওদিক ছুটছে, তো তুমি তোমার মনকে বলো যে চোখ বন্ধ করে বসো, আর মনটা তুমি কোন দিকে যাচ্ছে তুমি নিজেই দেখো। তোমার মনটা এখানে যাচ্ছে, তুমি তোমার মনকে দাও এই অবজারভার রোলটা, যেটা আত্মার অ্যাকচুয়াল রোল। তুমি যদি আত্মার অবজারভার রোলটা মনকে দাও, তুমি দেখবে যে মন যাচ্ছে এদিক ওদিক, তুমি যখন তাকে মনকে বলছো তুই দেখ কোথায় গেলি, মন আর এদিক ওদিক না করে নিজেই এসে স্থির হয়ে যাবে। তো বিভিন্ন রকম উপায় আছে মেডিটেশন করার, আরেকটা লাস্টে বলে দেবো এই শ্লোকগুলোর ভিত্তিতে। তো আত্মা যে একটা অবজারভার, সেটা এই শ্লোকটা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, এবং ওই রোলটা যদি মাইন্ডকে আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমার মনও স্থির হবে, আর মন স্থির হলে কাজগুলি, যে কোনো কাজ করি সেটা ভালো হবে। এবারে ভৌতিক শরীর আর আধ্যাত্মিক শরীর, আমাদের কাছে দুটো চয়েস আছে। এটা আলোচনাতে বলছে যে, মানে এই শ্লোক আলোচনাতে, যে আমরা প্রতিবার আমাদের কাছে চয়েস ভগবান দিচ্ছেন, তুমি ভৌতিক শরীর নেবে না আধ্যাত্মিক শরীর। এবং এখনো পর্যন্ত আমরা প্রত্যেকে ভৌতিক শরীর চুজ করে এসেছি, যতই মুখে বলি আমি আধ্যাত্মিক শরীর চাই। ভৌতিক শরীর মানে কি? যে এইটুকুর মধ্যে যাওয়া, এটুকুর মধ্যেই রয়ে যাওয়া, এরপরে আধ্যাত্মিক জগৎ শুরু হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিবার এমন কাজ করছি, যখন এই ভূত আমাদের শরীর আছে, সেই অবস্থায় এমন কাজ করে রয়ে যাচ্ছি, আটকে যাচ্ছি, যে আমাদের কাজটা ওই ভৌতিক শরীরের মধ্যেই আবদ্ধ হয়ে রয়ে যাচ্ছে। আমাদেরকে এবার চুজ করতে হবে যে আমি আধ্যাত্মিক শরীর চাই কিনা। আর যদি আধ্যাত্মিক শরীর চাই, মানে যদি আমি ব্রহ্মরশ্মি বা ব্রহ্মের কাছাকাছি যেতে চাই, এমন নয় যে ওখানে গেলে ওখানে অবভিয়াসলি যত উপর দিকে লেভেল উঠছে না, তত বেশি শান্তি, হাজার হাজার গুণ বেশি শান্তি, হাজার হাজার গুণ বেশি সুখ, যত নিচের দিকে অত বেশি নেগেটিভিটি, অত বেশি কষ্ট, এরকম ভাবেই আছে। আধ্যাত্মিক জগতে বিশাল সুখ। তার মানে এই নয় যে ওখান থেকে কেউ ফিরে আসে না, কিন্তু এই যেমন জয় বিজয় ছিলেন কৃষ্ণের দোয়ারপাল, তো তারাও কিন্তু এই লোকে এসেছিলেন, কিন্তু তাদেরকে অভিশপ্ত হয়ে এসেছিলেন, তাদেরকে এই ভূত লোক থেকে, পৃথিবী থেকে, মর্তলোক থেকে আবার বিষ্ণুর লোকে নিয়ে যাওয়া, আধ্যাত্মিক জগতে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণ মানে ভগবান নিজে 3বার এসেছেন, রাম রূপে, নরসিংহ অবতার রূপে, কৃষ্ণ রূপে। তার মানে কি, যে যখন তুমি ভগবানের ওই আধ্যাত্মিক জগতে কেউ যদি যাচ্ছে, সেখান থেকে যদি ড্রপও করতেই পারে তার কর্মফলের ভিত্তিতে, বা ওখানে গিয়ে হয়তো কিছু কর্মফল, কিন্তু ভগবান নিজে তখন সেটাকে টেক কেয়ার করার চেষ্টা করবেন। যেমন জয় বিজয় উনি নিজে আবার হাতে ধরে নিয়ে গেছেন, যে তোমরা ফিরে এসো, একটা ভুল করেছিলে, 3টে জন্মের থ্রু দিয়ে তাদেরকে নিয়ে গেছেন। তাহলে কথা হচ্ছে, আমাদের আধ্যাত্মিক শরীর লাভ করা হওয়া উচিত ছিল জীবনের উদ্দেশ্য। এই যে কোলাহল, মেলা, এই চাকরি বাকরি, এই সমস্তগুলো, এগুলো অটোমেটিক্যালি হবে যদি কেউ নিজের কর্মটা ঠিক করে করে। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আর বিগিনিং অফ দ্য মর্নিং, যদি কেউ জানে যে আমার জীবনের লক্ষ্য আধ্যাত্মিক শরীর লাভ, তাহলে এই ধরনের চর্চাগুলোও করবে, আর নিজের মনটাকে স্থিরও করবে। কি করে করবে? একটা আমরা আজকে শেষ মানে শ্লোকের ব্যাখ্যাতে প্রায় চলে এসেছি, শ্বাস অনুভূতি। এই যে আমাদের যে শ্বাস আমরা নিচ্ছি, আরেকটা জিনিস একবার এই জায়গাটা ফোকাস করে দাও, এটা নিয়ে পরে একদিন আলোচনা করব।
এই যে এইটা হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড, এটা দেখতে পাচ্ছ, এইটুকু হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের মধ্যে এই যে ডায়াগ্রাম দেখেছি, এটা এর মধ্যে আছে, এইটুকুর মধ্যে আছে। এরপরে ব্রহ্মজ্যোতি এরিয়াটা আছে এইটা, তারপরে আধ্যাত্মিক জগৎ শুরু হচ্ছে। তার বুঝতে পারছো যে ভগবান এখানে আছেন, তার বিভিন্ন পারিষদরা এখানে, ভগবানের বিভিন্ন প্রতিনিধিরা আছে। আর এটি একটি ব্রহ্মাণ্ড, এরকম কত ব্রহ্মাণ্ড আছে। বলা হয় যে আমাদের যে ব্রহ্মাণ্ড সেটা নাকি অ্যাকচুয়ালি অন্য ব্রহ্মাণ্ডের মধ্যে থেকে আবার ছোট। তার মানে আমরা কত চুনোপুটি ভেবে দেখো, এইখানের একটি লেয়ারের মধ্যে আমরা আছি, বুঝতে পেরেছো? ছোট্ট একটা লেয়ারের মধ্যে আমরা আছি, তার মধ্যে কত দেশ, কত ভাগাভাগি, কত ঝগড়া। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো পরে আমরা একদিন আলোচনা করব। তো এবারে আমি অনুভব করব কি করে, এখানে যে আমি এত কথা বললাম, এগুলো শুনতে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু অ্যাপ্লাই করব কি করে, সেটা হচ্ছে যে শোক করবো না। যখনই শোকের কোনো কারণ আসছে, ভাববো আমি কি শোক করার জন্য জন্মেছি? আমার জীবনের লক্ষ্য এইটুকু ছিল, শোক করব? আর আমার জন্ম হয়েছিল পরমাত্মার থেকে, পরমাত্মার বিকিরণ থেকে। তাহলে আমার আত্মা যদি এতটা বেশি হয়, যে পরমাত্মার লেভেলের হয়, পরমাত্মার কাছাকাছি লেভেলের হয়, আমার জীবনের কর্ম এটুকু যে আমি টিভি দেখে, ঘুমিয়ে আর মিথ্যা প্রচার করে, মিথ্যে কাজ করে সময় কাটাবো, এইটুকু দেখতে হবে যে আমার লেভেলটা আমি কোন দিকে নামাচ্ছি বা কোন দিকে উঠাচ্ছি। এটাই এখান থেকে শিক্ষা। আর নিজের শ্বাস যে আছে, এটা একদিন আলোচনা করেছিলাম, এই যে ইনহেল, ধরো ইনহেল করছি আমি, না নিঃশ্বাস নাও, কিছুক্ষণ অটোমেটিক্যালি স্থির হচ্ছে। আমরা হয়তো মেডিটেশনের মাধ্যমে বেশিক্ষণ স্থির করাচ্ছি, তারপরে এক্সেল করছি। তো তাহলে এটা ইনহেল করাটা হচ্ছে সৃষ্টি, তারপরে স্থিতি, তারপরে হচ্ছে লয়। শ্বাসটা ত্যাগ করে দিচ্ছি, এটা আমরা সকলেই জানি। এবং একটা জিনিস ভেবে দেখো, এই যে বাইরের যে প্রকৃতি, এটা তো প্রকৃতি, চারপাশে যেটা ঘুরে আছে, আর আমরা এটা, এই যে অটোমেটিক্যালি এই জিনিসটা হচ্ছে, এবং কোনো একদিন নিজের থেকেই বন্ধ হবে, এইটাই এই এক্সেলটি লাস্ট হবে, সেটা যে কোনো মুহূর্তে হতে পারে। তাই এইটা যে হচ্ছে, এটাও করাচ্ছে তো কেউ একজন, নাহলে হচ্ছে কি করে? কোন সায়েন্সের কোনো ব্যাখ্যা নেই। সায়েন্স খালি জাস্টিফিকেশন দিতে পারে যে এইটা এই জন্য হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, বাস জাস্টিফিকেশন দিল। রিজন তো আছে পিছনে, একটা কিছু রুট কজ তো আছে। তাহলে এই যে শ্বাস অনুভূতি, এটাই হচ্ছে সব থেকে বড় সহজ প্রমাণ, যেটা হচ্ছে ঈশ্বরের কাছে আমরা যেতে পারি। তাই আমরা কি করতে পারি এখন, যে এখন আমরা হরে কৃষ্ণ প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব, আর শ্বাসটার উপরে ফোকাস করব। এমনিই আমাদের চলছে সৃষ্টি স্থিতি লয়, খালি আমরা ফোকাস করছি না, শ্বাসের উপরে ফোকাস করলেই অনেকটা মন বসে যাবে। ঠিক আছে, এবার হাত জোড় করে আমরা শ্বাসটার উপর ফোকাস করব। ইনহেল, হোল্ড, এক্সহেল। নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, হোল্ড, ধরে রাখবো, এক্সহেল। এইভাবে কিছুক্ষণ আমরা ফোকাস করব শ্বাসের প্রতি 2-3 বার। হরে কৃষ্ণ প্রণাম মন্ত্র, চোখ বন্ধ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন হরে কৃষ্ণ প্রণাম মন্ত্র করা উচিত? কারণ হরে কৃষ্ণ প্রণাম মন্ত্র হচ্ছে এই যে লোক, আমরা যখন ভূলোক আলোচনা করবো, বৈকুণ্ঠ লোকে যাওয়ার যে রেসিপি, মন্ত্র, প্রত্যেকটা লোকেরই কিছু মন্ত্র আছে, নিয়ম আছে, নিয়ম কানুন মেনেই তো সব কিছু হয়। তো সেরকম ওখানে যাওয়ার মন্ত্র হচ্ছে এই প্রণাম মন্ত্র। এই বলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি।